হাই অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সিমিতে। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। আর আজকে আমাদের সিয়াটেলে আমাদের পুজোর মানে ফ্যাব বেঙ্গলির পুজোর সেকেন্ড ইয়ার। তো আমাদের এখানে পুজোটা হচ্ছে এরকম যে আমরা উইকেন্ডে করি, কিন্তু আমরা চেষ্টা করি দেবীপক্ষের মধ্যে পুজো করার। তো আজকে আমাদের পুজোর প্রথম দিন ছিল। তো শুক্রবার শুরু হয় আর শুক্র শনি রবি আমরা এই 3 দিনে 5 দিনের পুজো করার চেষ্টা করি। জানো যে মানে এখানে সেরকমভাবে আমরা ছুটি পাই না উইকেন্ড ছাড়া। তো সেই কারণের জন্য আমাদের উইকেন্ডে দুর্গাপুজো করা হয়। তো এখন আমাদের দুর্গা আইডল আমাদের এখন ইউহলে করে টেম্পেলে নিয়ে যাওয়া হচ্ছে, মানে যেখানে আমাদের পুজো হবে। এখানে আমাদের সব বন্ধুরা রয়েছে। এখন ঠাকুরকে জাস্ট একটু আরতি করে আমরা এখন আমাদের দুর্গা আইডলকে টেম্পেলে নিয়ে যাচ্ছি, মানে যেখানে আমাদের দুর্গাপুজো হবে। তো আমরা সবাই মিলে একটুখানি আরতি করে নিলাম মার। তো এখন আমরা রেডি হয়ে চলে যাব টেম্পেলে। তো অনেকে আগে চলে গেছে, আমাদের ডেকর টিম ওরা আগে গিয়ে ডেকোরেশন করা শুরু করে দিয়েছে। সত্যি মানে আমাদের যে যারা রয়েছে এই গ্রুপের সাথে অ্যাসোসিয়েটেড, ইভেন যারা নেই মানে যারা আসে শুধু প্যান্ডেল হপিং করতে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের পুজো আপনারা এসে দেখেন এবং আমাদের এতটা সাপোর্ট করেছেন। তো এখন আমাদের দুর্গা আইডল টেম্পেলে পৌঁছে গেছে। সবাই মিলে এখন আমাদের মা দুর্গাকে, যেখানে আমাদের পান্ডালটা করা হয়েছে মানে সাই টেম্পলের ভেতরে, তো সেখানে দুর্গা আইডলকে নিয়ে যাওয়া হচ্ছে। তো সব যারা ভলেন্টিয়ার আছেন সবাই মিলে এখানে হেল্প করছেন। আর সবাই আমাদের মানে ফ্যাব বেঙ্গলের সদস্য, সবাই আমরা একসাথে মিলে মিশে কাজ করি। জানেন তো এই দুর্গাপুজোর তিনটে দিন আমাদের যে কিভাবে হৈ হৈ করে কেটে যায় আমরা নিজেরাও জানতে পারি না। শত ব্যস্ততার মধ্যেও এত মানুষ আসেন, তাদের সাথে কথা বলা, তাদের সাথে গ্রিট করা, সবাইকে প্রসাদ বিতরণ করা, মানে সবাই মিলে একসাথে কাজ করা, এর জন্য একটা আলাদাই মজা, একটা আলাদাই আনন্দ। সেই যেন মনে হয় যে আমাদের পাড়ার পুজোর একটা ফিলিংস। আমরা মনে করি যে এখানেও সেই পাড়ার পুজোর ফিলিংসটা যাতে আমরা বুঝিয়ে রাখতে পারি, সবাই যাতে মিলেমিশে একসাথে কাজ করতে পারি। প্রত্যেক বছর আমরা চেষ্টা করব যাতে আরও বেটার করার। আর কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে মার কাছে অবশ্যই আমরা ক্ষমা প্রার্থনা চেয়ে নিই, কারণ আমরা তার সন্তান। তো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় আমরা সবসময় মার কাছে ক্ষমা প্রার্থনা চাই যে মা আমাদের ক্ষমা করে। তো একটু পরেই আমাদের পুরোহিত মশাই চলে আসবেন আর আমাদের পুজো শুরু হবে। তো দেবীর বোধন শুরু হবে। তো আমরা এখন ওয়েট করছি। আমরা মানে জাস্ট ঠাকুর আমাদের যে আইডল আছে তাকে আমরা প্লেস করে প্যান্ডালে, তারপরে আমরা আমাদের পুরোহিত মশাই আসলেন, তারপরে আমরা শুরু করব আমাদের পুজো। তো এখন আমাদের বেসিক্যালি পুরোহিত মশাই চলে এসেছেন। তো আমরা আস্তে আস্তে সব ঠাকুরের সামনে ভোগ সাজিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে আমাদের প্যান্ডেল, এটা হচ্ছে আমাদের প্যান্ডেল। তো এইটা সব মেম্বাররা মিলে এই প্যান্ডেলটা করেছিল। তো এখন বেসিক্যালি সব ঢাকের সাথে নাচ শুরু হয়ে গেছে। তো ঢাকের আওয়াজ শুনলেই কেমন একটা যেন ইমোশনাল ফিল হয়, কারণ সেই কোথাও সেই আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমাদের ছোটবেলায় প্যান্ডেলে আমরা কিভাবে আনন্দ করতাম, কিভাবে ঢাকের সাথে ডান্স করতাম, সেগুলো আমাদের মনে পড়ে যায়। এখন আমাদের যে ভোগের থালি সেগুলো গোছানো হয়ে গেছে। তো ঠাকুরের সামনে এখন আমাদের পুজো শুরু হয়ে গেছে অলমোস্ট। তো আমরা এখন এইগুলো ঠাকুরের সামনে দেব। দেখতে পাচ্ছ যে অবিনাশ দা আমাদের বন্ধু, ফ্রেন্ড প্লাস আমাদের পুরোহিত। তো ও আর নবারুণদা এবার সহ পুরোহিত হয়েছে। তো এরা দুজনে মিলে পুজো শুরু করে দিয়েছে। আমাদের বোধন শুরু হয়ে গেছে। তো এখন এই পুজো চলবে। তারপরে আজকে ষষ্ঠী সপ্তমী দুটো পুজো আছে ব্যাক টু ব্যাক। তো সেইগুলো চলবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে সব মানুষ আসা শুরু করেছে আমাদের পুজোতে। এদিকে দেবারতী, তারপরে অমৃতা, ওইদিকে দেবশ্রী, ওইদিকে অর্পিতা, জয়িতা সবাই চলে এসছে, দেয়া, সুপর্ণা সবাই চলে এসছে, সঞ্চারী ওরা তো আগেই চলে এসেছিল, মানে আমাদের একটু লেটই হয়ে গেছিলো। এখানে সামাইরা ও ঢাক বাজানোর চেষ্টা করছে বাবাকে দেখে। আর তার সাথে ওইদিকে রয়েছে ইন্দ্রনীল ওকে কাসর বাজিয়ে ওর সাথে সঙ্গ দিচ্ছে। আর ওইদিকে অনিশ, এরা খুব ভালো। এরা আমাদের মানে সত্যি আমাদের এরকম মেম্বার পেয়ে আমরা সত্যি খুব আপ্লুত। ও
ওরা যেভাবে আমাদের পুজোয় সাপোর্ট করছে, যেভাবে ওরা আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে ওরা আমাদের ভীষণভাবে সাপোর্ট করেছে আর করছে, তো যার জন্য কি ওদের মতো মেম্বার পেয়ে আমরা সত্যি খুব আপ্লুত, খুব খুশি আমরা। এখন আমাদের কচি কাচাদের একটু আমি ডেকে নিয়ে আসলাম, কারণ ওদের কোনো সময় ফটো তোলা হয় না। সবাইকে এক জায়গায় নিয়ে জড়ো করে ফটো তোলা মানে বিশাল মানে ইয়ের ব্যাপার। ওরা সব খেলে বেড়াচ্ছে এখানে ওখানে, কেউ আসবে না ফটো তুলতে। তো আমি যারা যারা ছিল সবাইকে নিয়ে এসে আমি বললাম এখানে বসো তোমরা, তোমাদের একটা ফটো তোলা হবে, কারণ নাহলে আর এরপরে পুরো ব্যস্ত হয়ে যাব, তখন আর এদের আর আমরাও বিজি হয়ে যাব, তো এদের আর ফটো তোলা হবে না। তো যাই হোক, এখন আমাদের পুজো শুরু হয়ে গেছে, পুজো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। আমার এই ভিডিওটা লাস্ট অবধি আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এই আমাদের সিয়াটেলের দুর্গাপূজা, ফ্যাব বেঙ্গলের দুর্গাপূজা। এখানে অভিজ্ঞতা লাইভ ভিডিও করছে এখন, আর আস্তে আস্তে সব লোকজন আসা শুরু করে দিয়েছে এখানে। তো দেখতে পাচ্ছি সবাই এসে গেছে, অনেকেই এসে গেছেন। আর এমনিতেও এটা ফ্রাইডে, তো ফ্রাইডে ইভিনিংটা একটুখানি সবাই অফিস থেকে আসছে, তো যার জন্য একটু লেট হচ্ছে। অনেক লোকের সমাগম হয়েছে এখানে, তো অনেকেই এসছে। যার এখন অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন সেই আরতি হওয়ার পরে এখন সবাই আরতি দামটা নিচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন যে অনেক লোক এসছে, অনেক ভিড় হয়েছে আমাদের প্যান্ডেলে। সবই মা দুর্গার কৃপা, আপনাদের সবার ভালোবাসা, আপনাদের সবার সাপোর্ট। তো এইভাবেই আমাদের ফ্যাব বেঙ্গলের পূজাকে আপনারা সাপোর্ট করে যান। আর নেক্সট ইয়ার আরও চাইবো যে এই ফ্যাব বেঙ্গলের ইভেন্ট যাতে আরও আমরা ভালোভাবে আরও বড় করে করতে পারি। তার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট তো মানে সবার আগে দরকার। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থাকবেন, শুভ শারদীয়া সবাইকে।